আছেন সবাই? কিছু করেন না, সবাই চুপচাপ বসে আছেন। শামি আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন পার্সোনাল নম্বরে। আব্দুল সামাদ ভাই, কাজটা তো জমা দিবেন না? না, রাসেল ভাই আছেন? সুমন, কই আমার কথা শুনে না এগুলা? কারণ এখন আপনাদের কাজ চলছে তো, প্রজেক্টের কাজ, এই জমা দেওয়ার ভয়ে কেউ কেউ কথা বলে না, কেউ কেউ আসে না, কেউ কেউ তো। আপনি 2-3টা ক্লাসে ছিলেন না, সব ড্রাইভার ড্রাইভার কি আমার? আপনি ছিলেন না, আপনি ম্যানেজ করবেন। প্রজেক্ট যখন জমা দিব তখন আমাকে কেউ কোনো প্রবলেম দেখাবেন না, ঠিক আছে? ক্লাসের সময় বলেন, শোনার জন্য রাজি আছি। প্রজেক্টের কথা যখন কোনো কিছু জমা দিতে বলবেন, কোনো প্রবলেম দেখাবেন না, ঠিক আছে? কোনো প্রবলেম না। তাহলে আমি একটা লিস্ট তৈরি করে, যারা অ্যাক্টিভ অ্যাক্টিভ না এটা যখন দিব তখন ডেফিনেটলি যারা লাস্টটা জমা দেননি, লাস্টটা মানে এটা একটা ফাইনাল প্রজেক্ট, এটা বিশাল ইম্পর্টেন্ট বহন করে, ঠিক আছে? এবং আপনাদেরকে নিয়ে আমরা ফ্রিল্যান্সিং ক্লাস করাবো না। আমার কথা বুঝতে পারছেন? আমাকে যতটা ফ্লেক্সিবল মনে হয়েছে, আমি কিন্তু এতটা ফ্লেক্সিবল না, ঠিক আছে? সময়ের সাথে ফ্লো করবেন তারা, তাহলে সবকিছু ধরে পাবেন। সময়ের সাথে ফ্লো করবেন না, বাহিন্ডা ব্যাক করবেন। তো যারা জমা দেননি, আমি আপনাদেরকে বাংলা ভাষায় খুঁচিয়ে খুঁচিয়ে আহ, মানে নিতে পারছি না। তো তাদেরকে ফ্রিল্যান্সিং ক্লাস যখন করাবো, তাদেরকে আমি ফ্রিল্যান্সিং ক্লাসে রাখবো না, কারণ আপনি কি জমা দিয়ে ফ্রিল্যান্সিং ক্লাসে প্রোফাইল করবেন? আপনার নাই তো কিছু, জমাই দেন নাই, ঠিক আছে? অবশ্যই নতুন নতুন করে সেখানে ইয়ে দিবেন, বাট পুরোনো যেগুলো কপি করছেন সেগুলো পারলেন আমি আপনাকে এলিজেবল মনে করবো। তো এখানে আপনি একা না, আরো যেসব পাবলিক গুলো আছেন ক্লাস করেন, কারণ এত
জোরাজুরি তোষামোদি ভালো লাগে না। আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আমি আপনাকে একা বলছি না কথাটা, আর আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দিয়ে আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে সময় মতো কাজ না পাইলে যেই হন, যে দীর্ঘদিন এখানে আমার খুব কাছের স্টুডেন্ট ছিলেন, বাট ওই কাজ সময় মতো কাজ দেন না, সেও কাছে থাকবেন না। হ্যাঁ, এটা একটু বড় কথা। আপনাদের ধরে রাখার জন্য যে কাজ সে সময়টা পেরিয়ে গেছে, এখন শুধু কাজ দিয়ে কথা বলতে হবে। আপনি সমুদয় কথাই বলে না। আর এখনো খুলি নাই আমি, সবজেক্টটা কি করছেন দেখতে হবে আপনারটা। পদ ভাই কই? পদ ভাই আছেন নাকি? ইনস্ট্রাক যাই হোক, আমাদের ইনস্ট্রাকশন শুনছেন তো? শুনলেই হবে। ওকে, শুনছেন যেহেতু, তাহলে আপনি শুনছেন মানে ক্লিয়ার, পরে কোনো রকম ভাবে বলতে পারবেন না যে স্যার আমাদের কেন বাদ দেওয়া হলো এই সেই। সুমি শর্মা আপু, তো আমি ইমেল পাইনি কোনো। প্রতিমা রানী রয় আপু, কোন ইমেল পাইনি আমি এখনো। আচ্ছা, আসে নাই কে? মুবিন, মুবিন ভাই, তাসকিনা মুর্তজা, ওনারা হাজবেন্ড ওয়াইফ, আর কে? ওকে, সবাই ইলিস্ট্রেটর অন করেন। গতদিন যতটুকু দেখালাম অতটুকু তো প্রেজেন্ট করতে পারতেন। সামনে আপু কাজ করছে একটা বিষয় নিয়ে, অন্যরা তো করতে পারতেন। আর এই আলামিনের কই? আলামিন কি লাপাত্তা হয়ে গেছে? না, এখন অনেকক্ষণ হয়ে গেছে, এখন আর দরকার নেই, শুরু থেকে করতেন। আলামিনের খোঁজ খবর জানেন নাকি কেউ? জানেন না? কি হয়েছে, কি সমস্যা? আচ্ছা, ইলিস্ট্রেটর অন করেন। ইলিস্ট্রেটরে তো আমাদের এর আগে কি আমরা ইমেজ টিমেজ দিয়ে দিতাম, কাজ শুরু হতো। ইলিস্ট্রেটর মানে তো হচ্ছে ইলিস্ট্রেশন, ইলিস্ট্রেশন মানে তো আঁকা আঁকি। সম্পূর্ণটাই আপনাদের মাউস এখন হচ্ছে পেন এবং পেন্সিল। তো ইমেজ টিমেজ আর পাবেন না। আর প্রচুর মাথা খাটিয়ে খুব সুন্দর করে কাজ করতে হবে, এবং এই জায়গাটা কারো কাছে জটিল লাগতে পারে, কারোর কাছে আবার বেশি ইজি লাগতে পারে। তো ইটস ডিপেন্ড অন প্র্যাকটিস। শুরুতে ফটোশপ অনেক ভালোভাবে প্র্যাকটিস হয়েছে, সেজন্য হয়তো ইলিস্ট্রেটর প্রথম এক দুই দিন একটু ডিফারেন্স থাকবে, তারপরে দেখবেন সেম। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের অনলাইন বিভিন্ন ধরনের রিসোর্স ব্যবহার করে যেগুলো ইজি মনে হবে শুরু করব, বাট প্রজেক্ট যখন করবেন তখন নিজেদের মতো করব। তো শেখার জন্য কাউকে ফলো করতে কোনো সমস্যা নেই। তো চলেন আমরা যাই। এবং ইলিস্ট্রেটরে এত লোড টোড খুব একটা নেয় না ফটোশপের মতো, তো ঝামেলা কম। জি, বলে ফেলেন। ইলিস্ট্রেটর নামানোর প্রসেসটা যদি জানতে পারতেন। নামানোর প্রসেস সে প্রথম দিকে যেরকম ছিল এখনো সেরকমই আছে, প্রসেস আলাদা কিছু না। গেট ইন্টু পিসি ঢুকবেন,
ইলাস্ট্রেটর নামানোর আলাদা তো পদ্ধতি নেই, পদ্ধতি তো সেই একই, ফটোশপ যেভাবে নামাইছে গেট ইনটু পিসি থেকে, এটাও সেই একই ভাবে নামাবে। আপনি কই ছিলেন ভাই? ভাই আপনি কই ছিলেন? আপনি গুগল সার্চ করতে পারেন না, গেট ইনটু পিসি লিখে সার্চ দেন। আমি তারে কি অ্যান্সার দিই যে, মানে তো বলি আর সে আরেক দিকে যায়। আমি বললাম যে গুগলে সার্চ দিয়ে বের করে নেন। আপনার আপনার টাকা দিয়ে কি কিনতে বলছে? আচ্ছা আমি বুঝতে পারছি, লিংক না দেওয়া পর্যন্ত আপনি থামবেন না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই যে আমি অন্তত আপনার থেকে বাঁচার জন্য লিংকটা দিয়ে ওই যে ইলিস্ট্রেটরে যাচ্ছি। ওকে, মোস্ট ওয়েলকাম। দেন এবার কি যাবো আমরা, স্টারে যাই। শুন ভাই। আচ্ছা, ওকে, আমরা গতদিন পরিচিত হয়েছিলাম এর সাথে। তার সাথে ইলিস্ট্রেটরের সাথে একটু পরিচিত হয়েছিলাম। হুম। ইলিস্ট্রেটর আপাতত অনেকদিন আমাদের খুব কাছের বন্ধু হয়ে থাকবে। তো তার সাথে পরিচিতি, দেখা সাক্ষাৎ হওয়া দরকার, ঠিক না? তো দেখেন ওই যে চেহারা জমজ, জমজ ভাই বোনের মতোই, একদম একই রকম, কাছাকাছি। আচ্ছা, এখানে মেনু বারটা দেখতে পাচ্ছি না। মেনু বার হয়তো সেটিং থেকে বের টের করে নিতে হবে, ওগুলা পরে করা যাবে। আচ্ছা, যাই হোক, আপাতত মনে হয় না আমাদের লাগছে। প্রপার্টিজ আর ইয়ে থাকলে হয়ে যাবে। আচ্ছা, কথা রিপিট হচ্ছে, কেউ মনে হয় লাউড স্পিকার দিয়ে শুনছেন। লাউড স্পিকার থাকলে কি অফ করেন, কেউ একই সাথে পিসি ফোন থাকলে যে কোনো একটা আপাতত অ্যাক্টিভ রাখেন। বুঝছেন, কেউ এরকম থাকলে এটা ইয়ে করেন দ্রুত। হ্যালো। ওকে, হুম, দাঁড়ান, তাহলে উনি লাউড স্পিকারে শুনছিলেন। এই যে নকুল ইজ হিয়ার টু হেল্প এভরিওয়ান। আচ্ছা, কেউ কি খুলে দেখছিলেন ইলিস্ট্রেটর? সোহাগ বরাবরই প্রথম দিকে অ্যাক্টিভ, শেষের দিকে যেন হারিয়ে যায়, হারিয়ে না যায়। হ্যাঁ, আপনার কথার সাথে বাতাসও যায়। আচ্ছা, শর্টকাট গুলো মুখস্থ হয়েছে? কাকে ধরবো বলেন? শামি আপু। হুম। শামি আপু, সোহাগ হয়েছে, নকুল, নয়ন। বলছি, শব্দ শব্দ কি বেশি আসছে? আপনি আমাকে যখন জিজ্ঞেস করলেন জি স্যার, তখন আমি আপনার কথার উত্তর না দিয়ে অন্য উত্তর দিছি, কিন্তু আপনি অ্যান্সার দিলেন সঠিকটা কিভাবে? আচ্ছা, ভারী মজার লোক আপনি, বুঝতে পারছি। আচ্ছা, এই যে অনেকগুলো চেহারা খুব মানে কমন কমন না, একই রকম। তো আমাদের এটা নিয়ে একটু ধীরে সুস্থে কাজ করতে হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে, বেশ অনেক কিছু মাথা খাটানোর ব্যাপার ট্যাপার আছে। গতকাল আমরা কিভাবে কয়টা আর্টবোর্ড নেওয়া যায় এটা দেখলাম এবং দেখেছিলাম।
এখন আজকে আমরা এই সিলেকশন টুল দেখব। এখানে সিলেকশন টুল একটা আছে, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এর মধ্যে গ্রুপ সিলেকশন। তো সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন এই দুইটা টুলের কাজ জানা খুব দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লেয়ার নাই, তার মানে লেয়ার নিয়ে আমরা এখানে কাজ করব খুবই সামান্য, যখন প্রয়োজন হবে। নর্মালি লেয়ার নিয়ে কাজ করব না, তবুও এখানে লেয়ার প্যানেলটা আছে, প্যানেল। তো এই যে লেয়ার প্যানেল, একটু চেহারাটা কেমন কেমন। হুম। তো এই লেয়ার প্যানেলের কাজ আমরা বা যদি লাগে তাহলে পরে করব, এবং একটা ক্লাস থাকবে, তাছাড়া আমাদের দরকার হবে না। ওকে। তো আমরা গতদিন এইটাতে ক্লিক করে কি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আর্টবোর্ড আপনি যে একটা সাইজের নিয়েছেন, শুধু এইটা না, এই আর্টবোর্ডটা আপনি চেঞ্জও করতে পারবেন, এবং এখান থেকে আর্টবোর্ড 1 2 3, আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে আর্টবোর্ড যেমন বড় ছোট করতে পারবেন, একই একই সাথে এই আর্টবোর্ড এই যে এই জায়গা থেকে আর্টবোর্ডের সংখ্যা বাড়ানো যাবে। তো একইভাবে এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে এটাকে ক্লিক করে আপনি এটাকে সরাতে পারবেন, ফুল স্ক্রিন করে এটা ক্লিক করার পরে। এবং স্পেস বার কন্ট্রোল দিয়ে এটাকে জুম করতে পারবেন, অথবা এই যে জুমের চিহ্ন আছে, জাস্ট এই যে জুম, এবং অল্টার প্রেস করে ক্লিক করলে সে একই পদ্ধতি। কন্ট্রোল প্রেস করে যদি এটা মাউসের স্ক্রল বার করেন তাহলে ডানে বামে সরবে মাউস, মাঝখানের যে চাক্কা, স্ক্রল বার। আর যদি অল্টার প্রেস করে এটা মাউসের স্ক্রল বার করেন তাহলে বড় ছোট হবে। খুব স্মুথলি বড় ছোট হচ্ছে না? তার মানে এখানে আমাদের এত লোড টোড খুব একটা পড়ছে না। ঠিক আছে, ওকে। তো আমরা ঠিক একইভাবে ওই যে কন্ট্রোল 0 দিলে এটা 100% হইয়া স্ক্রিন টু ফিট হয়ে যাবে, কন্ট্রোল 1 দিলে 100%। এই ব্যাপারগুলো মোটামুটি একরকম, আর অন্যান্য জুমের গুলোতে একই রকম। শুধু ফটোশপের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিফট অল্টার অনুসারে কাজ করতো না, এখানে পারফেক্টলি কাজ করবে। হোল জিনিসটা হচ্ছে ভেক্টর আর শেপ ইলাস্ট্রেশন। এখানকার বেশিরভাগ কাজ হচ্ছে আপনার পাথ নিয়ে। কি নিয়ে? পাথ। তার মানে কি আমরা রাস্তা নিয়ে কাজ করব না, রাস্তা নিয়ে কাজ করব না, পাথ নিয়ে কাজ করব। পাথের বিষয়টা যদি দেখাতে চাই তাহলে এই যে লাইন যদি আমরা এখানে টানি, এমনি নর্মালি যদি টানি ঠিক আছে, বাট শিফট প্রেস করে টানলে কি হবে, এটা সোজা হবে, এটা জানি। এটা একটা পাথ। তো এটা কিভাবে বুঝলেন এটা একটা পাথ? দেখেন আমি যখন মাউস ক্লিক করে ধরছি তখন উপরে কি লেখা আসছে? পাথ। আচ্ছা, একজনকে একটু মিউট করতে হবে, হু ইজ হি অর শি। নকুল, আপনার সাউন্ড আসছে না, আপনার আশেপাশ থেকে মনে আসছে আপনার সাউন্ড আসছে না। আচ্ছা, এখন আসছেন অবশ্য। ওকে। দেন আমি যদি এই এই জায়গাতে পাই মাউসটা ধরি, তাহলে দেখি আমি কি আসে লেখা। আচ্ছা, এটা দেওয়ার জন্য আমরা এটাতে ক্লিক করে বাইরে ক্লিক করি, এন্ড দেন এখন ধরি, এই যে কি আসলো জানো? অ্যাঙ্কর। দেখতে পাচ্ছেন অ্যাঙ্করটা? না দেখতে পারলে জুম করা যাবে। এই ছোট ছোট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে সূত্র ডেফিনেশন, পরে যখন আমরা এটা আবার মানে ভুলে যাবো তখন ঝামেলা করবো। এই যে অ্যাঙ্কর, অ্যাঙ্কর, আর পাশে ক্লিক করলে পাথ। তার মানে এটা নামই দেখেন, নাম দেখেন লাইন সেগমেন্ট। হোয়াট ইজ লাইন সেগমেন্ট? লাইন সেগমেন্ট জিনিসটা হচ্ছে খুবই বেসিক একটা জিনিস জিওমেট্রির। এটা একটা লাইন, যে লাইনে আসলে সেপারেট, এই লাইন কোনোর সাথে যুক্ত নাই। যেমন এখানে যদি আমরা পেন টুলের কথা বলি, পেন টুলের লাইনটা কেমন, যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা এটা একটার সাথে যুক্ত, আর যুক্ত হওয়ার পরে কি তৈরি হয়? অ্যাঙ্গেল। আমরা কোণের সংজ্ঞা যদি জানি, দুইটা লাইন যোগ হলে তো কোনো না কোনো কোণ তৈরি হয়, ঠিক না? কিন্তু এটা সেগমেন্ট, এটা আলাদা। তো আলাদা এই অংশটাই হচ্ছে পাথ, এবং এই আলাদা অংশের যে মাথা সেগুলো এক একটা হচ্ছে অ্যাঙ্কর। এটাও কিন্তু অ্যাঙ্কর, এটাও অ্যাঙ্কর, কিন্তু এটা লাইন সেগমেন্ট, এটা লাইন সেগমেন্ট না। এখানে কোনো অ্যাঙ্গেল নেই, এখানে আছে। আচ্ছা, জিওমেট্রির ভাষায় বললে এটা অ্যাঙ্গেল আছে 180, সেটা আলাদা বিষয়। ওকে, একটা জিনিস খেয়াল করেন, সিলেকশন এটা, এটা দিয়ে আমরা কি করতে পারি, এটার উপর যখন ক্লিক করছি এটা সিলেক্ট হচ্ছে, আমার কোনো লেয়ার টেয়ার নেই আলাদা করে, আমি যেটার উপর যখন ক্লিক করবো সেটা সিলেক্ট হবে। বুঝছেন? এই যে এখন এটা সিলেক্ট, এখানে উপর যখন পাত লেখা আসবে আপনি এটাকে টেনে হেঁচড়ে যে কোনো জায়গায় নিতে পারবেন। তার মানে সিলেকশন টুল দিয়ে আমরা একটা জিনিস সিলেক্ট করতে পারি, সেটাকে টেনে অন্য জায়গায় নিতে পারি। আমরা এখানে যদি সাইডে মাউসটা ধরি, এই যে সাইডে সাইডে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো?
রোটেট করতে পারবো। এবং যদি শিফট প্রেস করে রোটেট করি তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা রোটেট হবে। এই যে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সামনে সামনে যাবে। ওকে, এবং শুধু এটাই নয়, আমরা যদি অল্টার প্রেস করে ধরে এটা টানি তাহলে এটা কপি হবে। বিষয়টা ক্লিয়ার? এখানে জাস্ট মনে রাখার বিষয়, ফটোশপের মতো প্রসেসগুলো এরকম কোনো প্রসেস নেই, আপনি আপনার মতো কাজ করতে পারবেন, শুধু বেসিক জিনিসগুলো জানতে হবে। তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, মুভ করাইতে পারি, রোটেট করাইতে পারি, এবং আমরা অল্টার ধরে এটাকে কপি করতে পারি। আর এখানে শর্টকাট অনেক ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। উইন্ডোজে যদি যান, এই যে এগুলো সব শর্টকাট, হ্যাঁ, কীভাবে এইসব অপশনগুলো আনবেন সেগুলো জানতে হবে। তো আমি এটা, আচ্ছা, তো আমি কি করলাম এটা দেখেন, এখান থেকে ধরে সবগুলো টান দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল, মাউস থেকে ব্যাক স্পেস বা ডিলেট, ডিলেট, একেবারে ইজি, কোনো লেয়ার টেয়ার ডিলেট করতে হবে না। তো আমি ওই সেম জিনিসটা এখানে একটা আঁকছি, রেক্টেঙ্গুলার। দেখেন আমি আমার ইচ্ছা মতো এটাকে যেখানে সেখানে যে কোনোভাবে, যেহেতু এর কাজ করে, এবং এটাকে আমি বললামই যে কত পর্যন্ত জুম করতে পারবো, যে এই জায়গাতে তাকালে আপনারা বুঝতে পারবেন গতদিনে জিনিসটা বলছিলাম আমরা। ওকে, তো হ্যাঁ, আমি যদি সম্পূর্ণটা এরকম ক্লিক করি সম্পূর্ণটা সিলেক্ট হবে যতটুকু। এখন সম্পূর্ণটা না করে যদি অল্পটা অল্প সিলেক্ট করতে চাই দেখেন হচ্ছে না, কারণ এটা তো সিলেকশন টুল, ও তো সিলেক্ট করবে। পাশে একটা টুল আছে, এটার নাম ডিরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, তার মানে ডিরেক্টলি কাজ করে, যতটুকুর উপর ক্লিক করবেন ততটুকু সিলেক্ট করবে, দেখছেন? ওকে, তাহলে সিলেকশন টুল দিয়ে এটা যদি আমি সিলেক্ট করি, আমি করলাম, এবং দেখেন এটা যদি আমি টানি তাহলে এটা সম্পূর্ণ বড় ছোট হচ্ছে, রাইট? কিন্তু আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করবেন, শুধু এতটুকু করলেন, দেখেন আপনি যদি টানেন শুধু অতটুকু অংশ, এই যে অ্যাঙ্গেলটা যতটুকুর সাথে জড়িত ঠিক ততটুকু অংশ আপনি এটাকে বড় ছোট করতে পারেন, এবং নিজের ইচ্ছা মতো, আর কোনো অংশ নড়বে না। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আপনি যদি চান এই দুইটা অংশ একসাথে নড়বেন, তাহলে আবার দেখেন এই দুইটা অংশ আপনি একসাথে এটাকে নড়াতে পারেন, ডানে পিছে বামে যেখানে সেখানে, কেমন ছিল আগে আর এখন কেমন। আচ্ছা, তাহলে সিলেকশন টুল দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলেটও করে ফেলা যায়। আমি যদি সিলেক্ট করে জাস্ট এটাকে, এটা না সরি, সিলেকশন টুল সিলেক্ট করি এবং ডিলেট কিবোর্ড করলে ডিলেট হয়ে যাবে। দেখেন আমি ডিলেট করলাম, এটা ডিলেট হয়ে গেল, কন্ট্রোল জেড ব্যাক স্পেস দিলাম, চলে আসলো। কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলো ডিলেট সিলেক্ট করি, দেখেন এরপর যদি ডিলেট করি, সরি, আমি এইটুকু সিলেক্ট করলাম, এবার আপনি হচ্ছে ব্যাক স্পেস ডিলেট করেন, দেখেন সম্পূর্ণটা যায়নি, গেছে? আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু অংশ ডিলিট হবে। তার মানে একটা রেক্টেঙ্গেল থেকে আপনি যদি চান, দেখেন আপনি যদি চান শুধু এই যে এই অ্যাঙ্গেল আছে এটার এটার সাথে এইটুকু অংশ ডিলিট করবেন, ব্যাক স্পেস দেন, এই দুটো অংশ চলে যাবে, এবং আপনার এই যে সমকোণী ত্রিভুজের সমকোণটা থেকে গেল। সমকোণটা আপনি দেখাবেন, সেটা দেখানোর জন্য আমরা লাইনের নিচে যে আর্ক আছে এটাকে এদিকে নিলেন, এই যে কোন অংশটা দেখাতে চাচ্ছেন, আর পেন্টুল দিয়ে করতে পারতেন, এটা এটা দিয়ে ভাবে দেখাতে করতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে আমরা ইলিস্ট্রেশনে গতকালকে যেহেতু বললাম যে এখান থেকে আপনার কাজ করার ইনকাম করার সুবিধা হচ্ছে, কোম্পানিগুলো এই কাজগুলো তো তাদের সারা বছর লাগবে। আপনার ইমেজ রিটাচিং নিয়ে তো সব কোম্পানি সারা বছর কাজ করে না, একটা ফ্লায়ার ব্রোশিওর তারা বছরের শুরুতে তৈরি করে, কিন্তু সারা বছর কোন কাজটা লাগে সেটা তো জানতে হবে আমাদের। এখানে 90 লিখে দেন, এটা হলো আপনার 90 ডিগ্রি, সুপার স্ক্রিপ্ট দিয়ে আবার উপরে ডিগ্রিটা আমরা লিখে দিতে পারি। আচ্ছা, ওগুলো পরে আসবে, ঝামেলার মধ্যে যাচ্ছি না। তো এখানে এটাকে ওইভাবে নিতে পারি বা বড় করে দিয়ে দিলে। তো এটা একটা বিষয়, আমরা এইভাবে কাজ করতে পারি। তো একই সাথে সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল এই জন্য দেখছি, সিলেকশন কিভাবে কাজ করে, ডিরেক্ট সিলেকশন কিভাবে কাজ করে যেন বুঝি। সম্পূর্ণটা টান দিবেন, সিলেক্ট হয়ে যাবে, কোনো কিছু অংশে ক্লিক করবেন সম্পূর্ণটা সিলেক্ট হবে, এটা হচ্ছে সিলেকশন টুল। তাহলে সিলেকশন টুল কি কি করে বলি আমরা, হয়তো সম্পূর্ণ অংশটা সিলেক্ট করে, সিলেক্ট করে ডিলিট করা যায়, মুভ করা যায়,
অল্টার প্রেস করে কপি করা যায় এবং রোটেট করা যায়, রোটেট করা যায়। আচ্ছা, তো রোটেট বিষয়টা যেহেতু মাথায় আসলো, আমরা একটা জিনিস দেখি খুব সুন্দরভাবে। যতটুকু সিলেক্ট করবেন ততটুকু ডিলিট হবে। রোটেটের বিষয়টা হচ্ছে যেমন এরকম, আমরা একটা ইয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিব না, আমরা শিফট প্রেস করলে এটা একটা ইয়ে হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে। আচ্ছা, এখন এইভাবে ক্লিক করা অবস্থায় না, পাথ যখন যখন পাথ লেখাটা আসবে, আপনি সিলেকশন টুলে যাবেন, পাথ লেখাটা আসলো, অল্টার প্রেস করে একটা জিনিস কপি করে এই জায়গাতে রেখে দিবেন। কি করলেন? অল্টার প্রেস করে টান দিলেন। এখন আমি কি করব, যে কন্ট্রোল ডি প্রেস করব। আগে কন্ট্রোল ডি হলে আমার ডি সিলেক্ট হচ্ছে, এখন কন্ট্রোল ডি হলে মাল্টিপল কপি হবে। কন্ট্রোল ডি। হ্যাঁ, এবং কন্ট্রোল ডির কাজটা হোক, প্রথম যে কপিটা নিলেন, কপি নিয়ে আপনি জানাই দিয়েছেন ইলাস্ট্রেটরে, এইটা আমি এখান থেকে এই অ্যাঙ্গেলে এই ডিরেকশনে এতটুক সাইজে নিলাম। কন্ট্রোল ডি মানে ওই একই জিনিস, একই সাইজের, একই অ্যাঙ্গেলে, একই স্পেস নিয়ে সামনের দিকে এগিয়ে যান। বুঝে গেছে? আচ্ছা, এখন সম্পূর্ণটা সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করেন, করে অল্টার প্রেস করে এটাকে অল্টার প্রেস, সরি, আমার আমার অল্টার একটু ঝামেলা করে মেন পিসিতে। এই যে অল্টার প্রেস করে এটা এই অ্যাঙ্গেলে রাখি আমরা। ওকে, ওকে, রাখলাম। রাখার পরে এই কাজটা এখানে শেষ করব না, আমরা আর্টবোর্ডের সাইজটা একটু বাড়াই দিই, নাহলে জিনিসটা বুঝতে টাফ হয়ে যাবে। হোল জিনিসটা সিলেক্ট করি এবং এটাকে টেনে এখানে নিয়ে আসি, এবং হোল জিনিসটা আবারও সিলেক্ট করছি, সবগুলো সবগুলো আমার সিলেক্ট না এখন। তাহলে অল্টার প্রেস করে আমি এই জিনিসটার একটা কপি নিব, নিয়ে ছেড়ে দিলাম, এরপরে কন্ট্রোল ডি। সুবিধা দেখেন কত কিছু, যেমন সম্পূর্ণ কন্ট্রোল এ যদি প্রেস করেন সম্পূর্ণ সিলেক্ট হবে, আপনাকে আলাদা করে কোনো লেয়ার টেয়ার কিচ্ছু না, এই জায়গাতে এই যেটা হচ্ছে ফিল, আমরা যে ক্লিক করলাম ফিল, ক্লিক ক্লিক করেন সবগুলো ফিল হয়ে যাবে। তারপরে এটা যদি ক্লিক করেন স্টকটা উপরে উঠে আসবে, যেটা উপরে আসবে সেটা আপনার কাজ করছেন। তো এখন ব্ল্যাক আছে, আমরা ব্ল্যাক না, আমরা ব্লু দিব। দেন আমি টকটকে ব্লু দিলাম, সবগুলোতে ব্লু এখন স্টক হয়ে যাবে সাথে সাথে। এখন কথা হচ্ছে স্টকটা আমার কম আছে হয়তো, প্রপার্টিজে যাই, স্টকের সাইজটা বাড়িয়ে দিব। আচ্ছা, আমার সিলেক্টটা মনে হয় ডিসিলেক্ট হয়ে গেছে। কোথাও ক্লিক করলে আপনার সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে, এটা একটা সমস্যা। আচ্ছা, হয়েছে, এবং স্টকটা আমি একটু বাড়িয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে আমরা ব্যাক স্পেস প্রেস করলে সব চলে যাবে। তাহলে সেম কাজটা দেখেন, এইভাবে করতে পারি আমরা। ওকে, তাহলে সেম কাজটা আমরা স্টক এত নিব না, আমি স্টক কমাই দিই, স্টক লাগবে না তো এত, ওই ওয়ান বা টুই থাক, ওয়ানই থাক, স্টক না থাকলে আরো ভালো। স্টক যদি না রাখতে চান, এই যে এটাতে, এখানে ক্লিক থাকা অবস্থায় এটাতে ক্লিক করলে চলে যাবে, এটাতে ক্লিক থাকলে এটাতে ক্লিক থাকা অবস্থায় চলে যাবে। আচ্ছা, এবং আমার মনে হয় না স্টক থাক, স্টক কেন থাকবে, স্টক থাক। স্টক খুবই সামান্য, ওয়ান থাক। আচ্ছা, ওয়ান থাক, এবং ফিলটা এই জায়গাতে ক্লিক যখন থাকবে এটাতে ক্লিক করলে ওটা চলে যাবে। এখন আমি সিলেকশনে আছি, অল্টার প্রেস করে এটাকে শিফট অল্টার প্রেস করব, তাহলে সমানভাবে একই অ্যাঙ্গেলে। আচ্ছা, এই যে পাথ ক্লিক, শিফট, এই যে সমানভাবে আসছে না? আচ্ছা,
তাহলে আপনি এখন কন্ট্রোল ডি প্রেস করতে থাকেন। ওকে, তাহলে সম্পূর্ণ আসলো। এখন আপনি স্মার্ট গাইডের সমান মাঝখানে যে রেখাটা দেখাচ্ছে আমি যখন টানছি সেটা যদি না থাকে, এখান থেকে স্মার্ট গাইডটা কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার চলে আসবে। তাহলে আমি সেম কাজটা আবার করি। এখান থেকে অল্টার প্রেস করে, শিফট অল্টার প্রেস করে আমি এটাকে এই যে টেনে এখানে রেখে দিই। এরপরে যদি কন্ট্রোল ডি প্রেস করি কি হবে, আমার সবগুলো একটা একটা করে কপি হবে। ওকে, এখন সিলেকশন টুল দিয়ে শুধু এইটা না, আপনি এখানে আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন। এই যে এতটুকু সিলেক্ট হবে আপনার শুধু, এবং ব্যাক স্পেস প্রেস করলে চলে যাবে। এতটুকু সিলেক্ট হবে, ব্যাক স্পেস প্রেস করলে চলে যাবে। আপনার তো এই ধরনের অনেক কাজ দরকার হবে, কারণ আপনি যদি ট্রিক বা কৌশলগুলো না জানেন কাজগুলো করবেন কিভাবে। এই যে তো এটা আপনার একটা দারুণ জিনিস হয়ে গেল, এবং সবগুলো যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, দেখেন সবগুলো একসাথে আপনি বড় ছোট করতে পারবেন। এই যে সবগুলো একসাথে, আর সবগুলো কন্ট্রোল সিলেক্ট করে সবগুলোকে আপনি একসাথে, সরি, কন্ট্রোল এ, এই যে এখন মনে করছেন যে মাঝখানেরটা আলাদা করে কালার করবেন, শুধু ফিল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে গট ইট। বা আপনি এই অংশটুকু আলাদা করে শুধু কালার করবেন, করতে পারবেন। আচ্ছা, এখানে দেখছেন একটা জিনিস, এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন আসছে, কারণ একটা জিনিস রয়েছে অলরেডি, তার উপরে আপনি অন্যগুলো ফাঁকা, আবার এই ফাঁকার সাথে এটা ফিল করতে চাচ্ছেন। তো এই জন্য সে এটা নিয়মের বাইরে চলে গেছে, এই জন্য সে এরকম কিছু দেখাচ্ছে। তারপরেও কাজটা করে দিবে। এই যে ওকে। আর একভাবে করা যায় কাজটা, আমরা এটা নিয়ে পলিগনাল শেপ, এবং এটা একটু ছোট করে শিফট প্রেস করলে এটা সমান হবে, এমন থাক। ওকে, তাহলে শিফট অল্টার প্রেস করলে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, শিফট অল্টার প্রেস করে আমরা আগে সিলেক্ট করে নেবেন। শিফট অল্টার, অল্টার একটু ঝামেলা করে, বেশি চাপ পড়ে যায় তো। অল্টার প্রেস করে এবং পাথ লেখাটা আসলেই হবে, অন্য অবস্থায় না। হ্যাঁ, এই যে স্মার্ট গাইডের চিহ্নটা দেখেন, একটার মাঝখান বরাবর আরেকটা মাঝখানে যে অংশটা দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা কি করি, কন্ট্রোল, ওকে কন্ট্রোল ডি করলাম, ওই সেম কাজটা কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা করলে দেখেন কত, এবং অল্টার প্রেস করে এটাকে এই এর মাঝ বরাবর রাখবো, তাহলে ডিফারেন্ট একটা ভিউ হবে। ওকে, এরপরে সম্পূর্ণটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এটাকে এর মাঝ বরাবর রাখবো। ওকে, আচ্ছা, অল্টার প্রেস করে এটাকে এর মাঝ বরাবর রাখবো, অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিলেই হবে। ওকে, এবার কন্ট্রোল ডি। আচ্ছা, আপনি যখন বায়োলজি পড়ছেন, পাতা টাতা এগুলো যখন অণুবীক্ষণ যন্ত্র দেখছেন, এরকম থাকে না মাঝখানের অংশটা? আচ্ছা, আরো যদি এই জিনিসটা বলি তাহলে এরকম থাকে, এই যে এরকম থাকে। আচ্ছা, যা শেখাচ্ছি এই রিলেটেড কথা বলেন। তাহলে এই যে কমপ্লিটলি আলাদা একটা ভিউ না? এটাকে যদি আমরা এখন তো এখানকার গ্রেডিয়েন্ট শিখি নাই, যদি এখানকার গ্রেডিয়েন্ট শিখে যেতাম এবং এখানে গোল্ডেন রিলেটেড একটা কোনো একটা কালার আমরা সামহাও দিই, তার মানে বুঝতে পারছেন এটা দেখতে কেমন লাগবে। কিন্তু অবশ্যই সবগুলো সিলেক্ট করে দেন কালার অ্যাপ্লাই করতে হবে, যদি কোথাও ক্লিক করে যায় হতে পারে চেঞ্জটা। এই যে এখান থেকে একসাথে স্টকও দিতে পারবেন, তো ইটস ইজি। ফটোশপে আপনার আলাদা আলাদা করে সিলেক্ট করে স্টক টিস্টক কাজ করতে যেত, ওটা শেপের জন্য না। তো অনেকে মনে হতে পারে, বেশিরভাগই বলে যে ফটোশপ ইলাস্ট্রেটর সেম, তো সেম হলে তো আর একই কোম্পানি দুটো সফটওয়্যার বানাইতো না, বানাতো?
তো এই জন্য এটা, হ্যাঁ, ইলাস্ট্রেটরে আপনার মাথা ঘামাতে হবে, কাজ অনেক, কৌশল জানলে আপনি একটা জিনিস 1 মিনিটে করতে পারবেন, সেটা আবার 10 ঘন্টায় হবে না। তো এই জন্য যারা পারে তাদের ইজি, যারা পারে না তাদের কাছে কঠিন। তো ইলাস্ট্রেটরে আমি মতামত নিয়ে দুইটাই পেয়েছি, যে কেউ একেবারে ভয়ে কাছেও যায় না, আবার কেউ হচ্ছে ইলাস্ট্রেটর ছাড়া ফটোশপ ধরতে চায় না। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে দেখেন একসাথে ছোট বড় করতে পারবো। এবং সবচেয়ে বিষয় কি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, দেখেন আলাদা আলাদা অবজেক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা না? কিভাবে আলাদা দেখেন, প্রত্যেকটা আলাদা। এই যে মাঝখানে আমি আলাদা এটার কালার চেঞ্জ করলাম, কিন্তু এগুলোকে কন্ট্রোল এ বা সবগুলো সিলেক্ট করে ডান দিকে ক্লিক করে গ্রুপ, অথবা অবজেক্টে যাবেন, এখান থেকে গ্রুপ আছে, অথবা কন্ট্রোল জি, ওই সেম একই জিনিস। কন্ট্রোল জি দিলে এখানে আগে লেয়ারে গ্রুপ হতো, এখানে এখানে গ্রুপ। এরপরে আপনার আলাদা করে আর কিছু নাই, এরপরে এই জিনিসটা আপনি ইচ্ছা মতো নড়ায় চড়ায় যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। তো গ্রুপটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে আমরা সিলেকশন টুলের কাজ আই হোপ আমাদের মনে থাকবে, মাথায় থাকবে, হ্যাঁ। এবং এটা কেউ যদি মনে করেন যে বুঝছেন, দেখেন একবার প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে ভুল করবেন। অনেকবার প্র্যাকটিস করতে হবে বাসায়, অনেকবার। ওকে, এখানে তিনটা জিনিস আমরা এখন আর ফিল্টার দিব না কাউকেই। যখন যেটা সিলেক্ট করবেন তাকে ক্লিক করলে সে চলে যাবে, বাট আগে দেখতে হবে সে সিলেক্ট হয়েছে কিনা, এটা মাথায় রাখবেন। এই যে সিলেক্ট হলে এরকম চিহ্ন আসবে, না হলে আসবে না, এই যে। ওকে, এখন আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে কথা বলছিলাম, ডিরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করে বললামই তো। তা আপনি এখানে চাচ্ছেন যে আচ্ছা, এই সিলেকশন টুল নিয়ে এটাকে একটু সরিয়ে রাখি, এটাকে একটু সরিয়ে রাখি, তারপরে এটা থাক, সাউন্ড। আব্দুল সামাদ ভাই, প্লিজ মিউট করেন। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কাজটা করা যেতে পারে, আমরা এখানে কি করব, যে আগে এই সিলেকশন টুল নিলাম। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু সিলেকশনের কাজটা করতে পারি, কপির কাজটা। সেক্ষেত্রে কি করতে হবে, সম্পূর্ণ অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট আছে কিনা সেটা জানতে হবে। তারপরে যদি আমি অল্টার পেজ টান দিই তাহলে এটাও হবে, বুঝছেন? ওকে, এবং আমরা এইটা আমাদের তারপরে হচ্ছে আবার সম্পূর্ণটা সিলেক্ট করি। এটা দিয়ে সিলেক্ট করলে শুধু যে কোনো একটা অংশ সিলেক্ট হলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, এবং অল্টার প্রেস করে আমরা এটা নিচে টানি। এই অংশটা আমার দরকার নেই। আচ্ছা দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি এগুলা, আচ্ছা লেয়ার এটা কেটে দিই। যেমন এটাই আমরা এই জায়গাতে ক্লিক করে টান দিই, দেখেন এটা বড় ছোট করতে পারবো। ধরেন এরকম রাখলাম। আবার সিলেকশন টুল দিয়ে এখানে টান দিয়ে আমি মাঝখানে ক্লিক করে এটা কি করছি, এর সাথে মিলিয়ে দিলাম। এটা কি হলো, এখন আমার একটা বক্স হয়ে গেল না? এবং এই বক্সটাকে আমি এখন আরেকটু অন্য শেপে নিয়ে আসবো, এই যে এরকম একটা বক্সের শেপে রাখবো, এরকম। এই যে এখন সম্পূর্ণটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এটা একটা কপি রাখি। shit, সম্পূর্ণটা আমি গ্রুপ করলে চাইলে করতে পারতাম, বাট এখন করছি না, আমি এটা রেখে দিই। এবং আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এতটুকু অংশ, মানে কি আপনি এতটুকু অংশ ছোট বড় করতে চান,
তাহলে যেটা হবে, তার এই অঙ্কর পাথটা তো সিলেক্ট হবে এবং এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে এটাকে বড় ছোট করতে পারবেন। এবং শিফট এরকম হচ্ছে না, আঁকা বাঁকা, শিফট প্রেস করলে এটা একদম সোজা হবে। তাহলে হলো। এবং আমি সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সরি, সম্পূর্ণটাই সিলেক্ট করতে হবে, বিকজ প্রত্যেকটা আলাদা 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 পার্ট। এবং এখানে যদি আমি এটা রাখি, ডান। কি হলো? বক্স এবং বক্সের মাথা। এবং প্রত্যেকটা অংশ কিন্তু এখানে আলাদা। এই যে প্রত্যেকটা অংশ আলাদা, প্রত্যেকটা অংশ এখানে আলাদা। তাহলে এটা হয়ে গেল আমার একটা বক্স। যেমন হোল বক্সটা আপনি বড় না করে যদি হচ্ছে ছোট করতে চান, এটা ভাবে করলে আপনার ট্রান্সফর্মে যেভাবে করি ডিরেক্ট সিলেকশন করলে এটা বড় ছোট হবে। তার ক্ষেত্রে আপনার অ্যাঙ্গেল বা তার উইথ হাইটটা চেঞ্জ হবে, কিন্তু পারফেক্টলি শেপটা আসবে না। বাট আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সেম জিনিসটাই করেন তাহলে দেখেন আলাদা একটা, সরি বাঁকা হয়ে গেছে, শিফট প্রেস ধরলে এটা ভালো হতো, শিফট প্রেস করলে এখন একটা বক্সটা এই সাইজের। বুঝছেন? হ্যালো, ওকে। তাহলে এই অংশটা আমরা এখন টেনে ডিলিট করে দিলাম এবং এটা নিয়ে আসছি, না আমরা সিলেকশন টুল দিয়ে নিয়ে আসতে হবে। এই ভুলটা প্রথম দিকে বারবার হবে আপনাদের। এখন দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই অংশটা সিলেক্ট করি, এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এবং এটাই যদি সিলেক্ট করি তাহলে এখানেও আমার মোটামুটি, এটা পরে আসি, এটা ডিলিট করে দিই, আমি রেক্টেঙ্গুলার রাখি একটা, এবং এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই। এখন দেখেন তো ভালো করে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সবগুলো টানি, এখানে 1 2 3 4টা অ্যাঙ্কর পয়েন্ট না, এখানে 1 2 3 4টা অ্যাঙ্কর পয়েন্ট না। ওকে, এখন এগুলো এক একটা শেপ, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ক্যালকুলেশন প্রোগ্রামিং আছে, সেগুলো আমাদের জানতে হবে। আমরা শিখি নাই ছোটবেলায়, স্যাররা তো আমাদেরকে এভাবে শেখায়নি। তো এর মধ্যে কি জিনিস, সেই জিনিসগুলো আছে, যে জিনিসটা দেখেন, আমি এই অ্যাঙ্কর পয়েন্টে যদি এখানে পেন টুলে যাই, পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এখানে ক্লিক করেন, ওকে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, সরি এখানে এবং এখানে, এই শেপটা আসছে না ডান দিকের যেটা? তার মানে এই জিনিসগুলো কাজ করে পাথ হিসাবে। শুধু আমার পাথটা কি ছিল, আমি যদি একটু ব্যাক যাই, আমার এই যে কার্ভটা, এই কার্ভটা কি ছিল? এটা এই দিকেরটা হ্যান্ডেল করে আর এই দিকটা কার্ভ ছিল, জাস্ট কি ছিল? কার্ভ ছিল, আর তো কিছু নাই। দেখেন কার্ভ ছিল না, বাঁকানো ছিল। তো এটা আমরা কিভাবে বুঝবো? যেমন দেখেন, এই অংশটা যদি আমি এই জায়গাতে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্লিক করি, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, আচ্ছা তার আগে ব্রিক সিলেকশন দিয়ে এটাকে ক্লিক, অ্যাঙ্কর পয়েন্ট, এবং আপনি শিফট প্রেস করে ক্লিক করেন, তাহলে আপনার এটা বৃত্তাকারের মতো শেপ আসছে কিনা দেখেন। অ্যাঙ্কর পয়েন্ট এবং এটাতে ক্লিক করে আমরা শিফট প্রেস করে আপনার বৃত্তাকারের মতো শেপ নিয়ে আসা না আসা এটা আমাদের উপর ডিপেন্ড করে, আমরা কতটুকু পারফেক্টলি করি। যাক, এটা হাতের কাজের উপর, আমরা হয়তো পারফেক্টলি আনতে পারি না, কিন্তু আপনার সার্কেল আসছে কিনা? সার্কেল তো আসছে, বাট আগে আগে কি ছিল? আগে আমাদের রেক্টেঙ্গেল ছিল, এখন সেটা সার্কেল। ফুল জিনিসটা বোঝা গেল? আচ্ছা, তো এগুলো আরো এইভাবেই কাজ করে না। আমরা এখান থেকে যদি যেমন নিই, এরকম মনে করেন একটা ডিম তৈরি করবেন আপনি, কি তৈরি করবেন? ডিম। তাহলে কিছু না, এটা ছেড়ে দেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন এবং এই মাঝ বরাবর ডিরেক্ট সিলেকশন দিয়ে মাঝখানে মাঝ বরাবর টানতে হবে,
এবং এই জায়গাতে ক্লিক করে জাস্ট হালকা হালকা নিচের দিকে টানেন আপনার এই যে ডিম হয়েছে। হ্যাঁ, এই যে আপনার হাঁসের ডিম হয়ে গেছে। না, এরকমও থাকে, তাহলে আপনি ডিম চিনেন না। আর ফার্মের মুরগি এই কালারের থাকে, এই যে এই কালারের, এতটা ইয়ে না। তারপরে আবার রাখেন। আচ্ছা, আমরা তার আগে এই কন্ট্রোলে গ্রেট আবার রাখি। এখন মনে করেন যে কি করবেন, যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটা আর্ম তৈরি করতে পারি আমরা চাইলে। এখানে ক্লিক করে আচ্ছা, এটার পরে আসি, এটাকে একটু বাড়িয়ে দিই এবং এই অংশটা ক্লিক করে এটাকে একটু বাঁকা করে দিই এবং এই অংশটা কি হচ্ছে, এটা যেহেতু আমরা ভিতরে ইয়েতে, তারপরে আবারও একটা ইয়ে নিই, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে ক্লিক যদি করেন, এখানে যদি ক্লিক করেন জাস্ট একটা মিডিয়াম বোঝানোর জন্য এটাকে টেনে ধরে জাস্ট এই জায়গাতে ইলাস্ট্রেশনের নাম, যেগুলো আপনার বাচ্চাদের বা এভাবে তৈরি করতে কাজে লাগে, এর উপরে আপনি তখন কাজ করলে এর উপরে কাজ করতে পারবেন সুন্দর মতো। বা দেখা যাচ্ছে যে আপনি এই জায়গাতে এই আঙ্গুর তৈরি করতে যাচ্ছেন, আঙ্গুর হয়েছে কিনা জানি না, বাট ওভারঅল ধরলাম আমরা হয়েছে। তারপরে এরকম একটা নিলাম এবং অল্টার প্রেস করে এটাকে একটু বড় করছি এবং এটা একটু ফিল দিব ব্ল্যাক। সম্পূর্ণটা ক্লিক করে কন্ট্রোল জি গ্রুপ করব, তাহলে একসাথে নড়াচড়া করবে। তারপরে এটাকে অল্টার প্রেস করে কপি করেন, এটাকে অল্টার প্রেস করে কপি করেন, সরি। তারপরে এই অংশটা যদি উপরে রাখতে চান তাহলে আমরা অ্যারেঞ্জ, ব্রিঙ্ক ইন ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাক, এগুলো অংশ কি আপনি কোনো একটাতে অবজেক্টে ক্লিক করলে ওটা কোথায় রাখতে চান, একদম উপরে, একদম নিচে, যে বস্তুটা আছে ঠিক তার উপরে, না তার নিচে, আমরা সেটা করতে পারি। এখন এটা সবসময় উপরেই থাকবে। হুম। আবার সম্পূর্ণটা ক্লিক করে আমরা যদি গ্রুপ করি, এটা জাস্ট মেকি একটা জিনিস আমি তৈরি করছি, তৈরি করে আমি তো ইয়ে করতে হবে, অল্টার প্রেস করে কপি করতে হবে এবং এটাকে এবং সবগুলোকে ক্লিক করে আমি অল্টার প্রেস করে যদি টান দিই এবং একটু ছোট করি,
তারপর সবগুলোকে আবার সিলেক্ট করি, আর সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। অল্টার প্রেস করি, টান দিই, আচ্ছা এটা এত জিনিসগুলো ফিল করে দিলে ইয়েগুলো দেখা যাইত না, ঠোকাগুলা। তারপর এইগুলা ফিল করে যখন নিচে দিয়ে দিবেন, আমার এইগুলা অলওয়েজ উপরে থাকবে, অ্যারেঞ্জ ফন্ট। দেখেন আরো দেওয়া যেতে পারে নিচে, হোল জিনিসটাই কপি করে আমরা অল্টার প্রেস করে ধরেন টেনে নিচে নিব এবং ছোট করে দিব, এবং এটা ব্রিং টু ব্যাকওয়ার্ড, মানে একেবারে ব্যাকে দিয়ে দিই। এই যে এবং সবগুলা থেকে আমি স্টক তুলে দিলে দেখি কেমন লাগে। স্টক থাক। এই যে এইভাবে আমরা অসংখ্য জিনিস তৈরি করতে পারি। যাদের আর্টের হাত ভালো তারা ওই যে মানুষের ইয়েগুলো তৈরি করে ফেলতে পারেন, তৈরি করে না এভাবে, যে আমরা সিঙ্গেল লাইন যদি নেই, এটার স্টকটা একটু বাড়াই দিতে হবে এই আর কি। স্টক এগুলো কোনো মিনিং নেই, ওই যে আপনার বিভিন্ন ইলিস্ট্রেশনে থাকে না, এভাবে বোঝায়। কারণ আপনার তো মূল বিষয় হচ্ছে মানুষ আপনার জিনিসটা বুঝলেই হলো যে আপনি কি করতে চাচ্ছেন, এবং সেটা মিনিংফুল হইতে হবে ডেফিনেটলি। কালারের সেক্ষেত্রে এটা আবার অ্যানাউন্স করে করে দিতে হবে। দেখ এটা আপনার একটা ইনসেক্ট হয়ে গেছে, ঠিক না? হ্যালো, আপনি কি আছেন? ঘুমায় গেছেন কে কেন? ঘুমায় গেছেন কে কেন? আচ্ছা যা যার মতোই লাগে, হইছে না, এটা একটা কিছু তো হইছে যেটা নাম দেওয়া যাবে, বা ককরোচ। আচ্ছা, তাহলে এরকম ভাবে আমরা অনেক কিছু করতে পারি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই অংশটায় যে আপনার ইচ্ছা মতো এদিক সেদিক ছোট করতে পারেন। কোনো একটা অংশ কি সিলেক্ট হয়ে আছে এরকম হয়তো, আপনি ইচ্ছা মতো ওই জিনিসটা এবং নির্দিষ্ট যে পয়েন্টে ক্লিক করবেন, হ্যাঁ, যে পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টেই আপনার এই ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করবে। আচ্ছা এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা কন্ট্রোল এডি সব ডিলিট করে দিই, আমার এই যে ডিরেক্ট সিলেকশন টুল যদি আমি ক্লিক করি এবং এটা এই যে একটা বৃত্তাকার চিহ্ন দেখেন ছোট্ট চোখের মতো, এটাকে যখন ধরে টান দিব আমার সবগুলো একসাথে এভাবে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আবার ব্যাকে যাই,
ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু একটা অংশ টান দিই এবং শুধু এই অংশটা হবে। ওকে, আমরা এখানে যাই, পেন টুল নিই। পেন টুল নিয়ে এখানে কি করলে একটা অ্যাঙ্কর যোগ হবে, তাই তো? এই যে আমরা পেন টুল যখনই ধরছি তখন কি কিছু না, যখন এখানে ক্লিক করছি প্লাস আর এখানে ক্লিক করলে মাইনাস। মাইনাস মানে কি দেখেন এই অংশটা সরাই দিচ্ছে। আচ্ছা, এই অংশটা আর একটু বোঝার জন্য দেখেন, আমি এখানে ক্লিক করলে আমার অ্যাঙ্কর পেন টুলের পাশে কি দেখাচ্ছে, মাইনাস চিহ্ন না? ক্লিক করেন, এটা মাইনাস হয়ে যাবে, অ্যাঙ্কর পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট যোগ আছে এই লাইন আর এই লাইন, তাহলে এই দুই লাইন চলে যাবে না? চলে গিয়ে এক লাইন হয়ে যাবে, হয়ে গেছে। আচ্ছা, আবার আমি ব্যাকে যাই, আর এখানে আসলে কি আসছে, প্লাস চিহ্ন না? তাহলে আমি প্লাস করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে, তাহলে যোগ হলো। এখন যোগ যখন হয়েছে, আপনি এখানে যে এই অ্যাঙ্কর পয়েন্টে যান, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে ধরে, সরি, আমরা যখন যোগ হলো তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান এবং ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এটা ডিরেক্টলি এমনি টানতে পারবেন। এবং যদি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্লিক করেন, এটাকে আপনি এই যে এরকম একটা শেপ দিতে পারবেন। আবার ক্লিক করেন, করে এরকম একটা শেপ দিতে পারবেন। এরকম অনেক শেপ আমাদের লাগে, বিভিন্ন কাজে লাগে, লাগে না? এই যে কত কিছু হইতে পারে এটার মিনিং। ঠিক আছে, তারপরে আমরা যে অংশ কি জানি একটা অংশ দেখাতে দেখাতে ভুলে গেলাম। আচ্ছা, ওইটাই ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা সরাসরি এখানে 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 ক্লিক করে এটাকে সরাসরি বড় ছোট যেমন করতে পারি, আবার ডানে বামে এরকম রাখতে পারি। আবার এখানে অ্যাঙ্গল পয়েন্টে ক্লিক করলে এটাকে বাড়াতে ছোট করতে পারি। ঠিক আছে, তার মানে আপনি আলাদা করে 3D আর্ট করতে হলে যদি আপনি ভালো জানেন তাহলে এখানেই অনেকভাবে করতে পারবেন। একটা গেল, এভাবে এই জিনিসটা দেখাইলাম। আর কি, এই তো মোটামুটি। সো ডিরেক্ট সিলেকশনের কাজ মেইনলি আমরা যখন কাজ করব প্রচুর ব্যবহার হবে। সো আপনাদেরকে এটা প্রচুর পরিমাণ, তো ডিরেক্ট সিলেকশন কি করে, একটা জিনিস মডিফাই করতে পারে, চেঞ্জ করতে পারে। তার কারণে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে সেটাকে চেঞ্জ করতে পারে। যেমন আমি এটা এই যে এটাতে আমার ক্লিক আছে, এটাতে আমি ক্লিক করলে এটা অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল, এখানে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি ধরে টান দিই আবার চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনি নৌকা টোকা একটা করতে চান, তার জন্য আপনি আলাদা করে ঝামেলা করতে হবে না। এই অংশটা আপনি যেমন বাড়াইতেও পারেন, এই অংশটা আবার কমাইতেও পারেন। এবং এখানে এই ওই যে এখানে আপনি যেগুলো কার্ভ করতে চান তার জন্য জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলে ওই জিনিসটা কার্ভ করতে হবে, কার্ভ হয়ে যাবে। এই যে আপনার আদিম আমলের নৌকা পেয়ে গেছি, সিন্দাবাদের। আচ্ছা, যদি এটা ইচ্ছা করে করতে চাইনি, তারপরে হয়ে গেছে সিন্দাবাদের নৌকা। না, আপনি আপনি এখানে পড়েও থাকলে দেখেন উল্টাপাল্টা যাই করবেন কিছু না কিছু অন্তত হবে, আপনি নিজেও শিখবেন। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন সিলেকশন টুল দিয়ে ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হবে, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যতটুকু টানবেন ততটুকু সিলেক্ট হবে, সম্পূর্ণটা টানলে সম্পূর্ণ হবে। এবং সম্পূর্ণটা আপনি নিজে একসাথে চেঞ্জ করতে পারবেন। এই যে আবার যদি উপরে নিয়ে যান যা আছে সেরকম ফেরত আসবে। তো এটা হচ্ছে ইলাস্ট্রেটরের মজা, আপনি সম্পূর্ণগুলো একসাথে যদি সিলেক্ট করেন, দেখেন আপনি এটা টান দেন সবগুলো একসাথে চেঞ্জ হবে। সবগুলো উপরের দিকে টান দেন, সবগুলো একসাথে চেঞ্জ হবে। এই যে, আর এখানে ট্রান্সফর্ম করে, আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতাম ফটোশপে, এখানে কন্ট্রোল ই দিয়ে করে ট্রান্সফর্ম জিনিসটা, কাজটা আপনি সিলেক্ট রান করবেন, কন্ট্রোল ই প্রেস করলে এটা ট্রান্সফর্ম করতে পারবেন তখন। এই যে সিলেকশন আর ডিরেক্ট সিলেকশনের কাজ করলে তখন আর ট্রান্সফর্ম নিয়ে ঝামেলা হবে না। বড় ছোট, এই যে এখান থেকে বড় ছোট করতে পারবো আমরা। আচ্ছা, গ্রুপ সিলেকশন টুল তো গ্রুপ আলাদা করে আপনি যখন গ্রুপ করবেন গ্রুপকে আলাদা করে সিলেক্ট করতে পারবেন। এই এখানে বেশি কিছু নাই, সম্পূর্ণটা মিলে একটা গ্রুপ করে ফেললেন, সেটাকে এবার আবার আরো অনেকগুলো আছে এখানে একটু 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 করে গ্রুপ করা, সবগুলো সিলেক্ট করতে চান সেটা সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারবো আমরা। And কারো কাছে কি কঠিন মনে হলো?
হ্যাঁ, ইলাস্ট্রেশন মানে তো আর্ট। ইলাস্ট্রেশন তো আসলে শিল্পী যারা তাদের চিন্তা করে তৈরি করা। অল্প স্বল্প কাজ লোগো টোগোর জন্য মানুষ ব্যবহার করে, এর পরিপূর্ণ ব্যবহার একমাত্র শিল্পী যারা লিওনার্দো দা ভান্সি থেকে শুরু করে পাবলো পিকাসো এ ধরনের লোকদের জন্য এগুলা। তাহলে একটু শুরু করেন, যার যেটা মাথায় আসবে সেই ধরনের কিছু আঁকেন। এগুলো ছাড়াও যা যে যেভাবে আঁকতে পারেন মাল্টিপল জিনিস, কিন্তু জিনিসগুলো যেন দেখার মতো হয়, ভালো কিছু হয়। হ্যাঁ, উল্টা পাল্টা দেখা যাচ্ছে এটা কোনো মিনিং বহন করে না, এগুলো দিয়েন না। এটা একটা মিনিং বহন করে, এটা দিতে পারেন। আর বের করবেন কিভাবে? সেম ওয়ে, এখানে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, অথবা এখানে যাদের সরাসরি সেভ অ্যাজ দিয়েও বের করতে পারি আমরা, অথবা এক্সপোর্ট অ্যাজ হিসাবে বের করা যায়, এটাই এটাই বেটার। সেভ ফর ওয়েব লিখেছি, সেম, ওভারঅল সেম ওয়ে। আর ডকুমেন্টে কি জানি একটা দেখাতে চেয়েছিলাম, দেখুন কিছু বাদ পড়ছি কিনা আমাদের। এটা তো অটো সিএমওয়াই কে থাকবে, আর রেজুলেশনে সবসময় 300 পিপি থাকে। এখানে আমি ইঞ্চিতেই বেশি কাজ করি। নাই, মার্জিন যখন দরকার হবে তখন মার্জিন দিব। মার্জিন দিলে এই জিনিসটা কেমন হবে, যেমন এই যে মার্জিন দিলাম, মার্জিন দিয়ে এটাকে যদি ক্রিয়েট করি, তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে একটা মার্জিন মেনটেন করে আসবে। যে আপনি এখন কি হবে, এটার যেহেতু মার্জিন আছে, আপনি এতটুকুর মধ্যে কাজ করবেন, এতটুকু অংশ যখন প্রিন্টে যাবে এইটুকু অংশ প্রিন্ট হবে না, ওটা এমনি হোয়াইট আসবে প্রিন্টে। প্রিন্টে যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অ্যাভেলেবল কালার, আর সিএমওয়াই কে চিন্তা করা হচ্ছে আপনার কালার প্রিন্টিংয়ে। ফিল্ড প্রিন্টারে যে কালার ইয়েগুলো ব্যবহার করা হয় তাতে তো সব কালার নেই, ঠিক না? কিন্তু আপনার ওয়েবে তো আরজিবিতে সব কালার আছে, 16 মিলিয়ন কালারই আছে। তো এই জন্য সিওমাইঙ্কের ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনি যখন রেজুলেশন বেশি থাকবেন তখন আপনার কালার কম্বিনেশনটা তারা নিয়ে এসে দিবে, এবং সব কালার যেহেতু নাই, ওই কালারটা কিভাবে ব্যালেন্স করা যায় সেই জন্য এখানে কালারের ব্যাপারটা। কারোর সমস্যা হতে পারে কাজ করতে করতে, এই জায়গাতে একটা ঘোলাটে চিহ্ন আর কাজ হবে না, তখন ওই তীর চিহ্নে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। আর যদি কোনো ধরনের মুডে প্রবলেম হয়, এটাতে হয় না, মুডে প্রবলেম ফটোশপে হয়। তো ওভারঅল প্রথম দিনে আমি আর ইয়ে বাড়াচ্ছি না। আর বাদ বাকি জিনিসগুলো এখানে বললাম না, 60-70% প্রায় সেমই, কাজগুলো আলাদা। ওকে, করেন, ব্রাশ দিন খুব মনোযোগ সহকারে, দুইটা টুলের কাজ। এখানে সবচেয়ে বেশি সময় বা মনে রাখতে হবে এই দুইটা টুল, রেডিয়ান, পেন টুল, টেক্সট টুল। এই পাঁচটা টুলের কাজই হচ্ছে হোল এটাতে প্রায় 70%-এর বেশি এগুলো নিয়ে কাজ করতে হবে। তো পেন টুল জানেন আপনারা, গ্রেডিয়েন্ট জানেন, আবারও আমরা জানবো পেন টুল, টাইপ টুল আবারও জানবো, পেন টুল আবারও জানবো। তো আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে ডাবল ডাবল ইয়ে হয়ে যাবে, এবং আমরা তখন খুব ভালোভাবে কাজ করবো। তো প্রেজেন্ট করেন একদম। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, থাকলে জানেন। সবাই তো পছন্দ করে ইয়া ইলাস্ট্রেটর অনেক। ও, হ্যাঁ, ইলাস্ট্রেটর ভালো লাগার মতোই সফটওয়্যার। সব কাজগুলো হ্যাঁ, মানে ফটোশপের মতো আলাদা আলাদা করে সিলেক্ট করা লাগে না, ঝামেলা নাই, লোড নাই। একটু পারলেই জাস্ট অনেক কিছু করা যায়। এবং আপনাকে লোগো তৈরি করলে নিজের মতো, আপনি চাইলে নিজের মতো করবেন। সো বিশাল একটা মানে ব্যাপার, যে একদম নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগানো যায়।
সেই যখন একটা তোমার একটা আছে কি করে প্র্যাকটিস করতে practice লিখতেছি লিখি বানাইতেছেন নাকি বাকি বানাইছেন নাকি কি বানাইছেন অর্ডার ফর্মেটটা আমাদের কনফিগারেশন অ্যাপ্লাইকেশন অর্ডার ফর্মেটটা বাকি ফুল বইটা হলো কত ধরে গেছে কাজে তো নাই আসলে মনে হচ্ছে আমাদের কথা বলি সবাই কাছে বক্স কাটা দেখা আছে বক্স বানানো ওই সাবজেক্টগুলো বানাইলে না একটা বক্স তারপরে একটা মাথা দিয়ে একদম পারফেক্ট ভাবে বক্স করে ঠিক আছে আরে জানো কোন বক্সে এটা কি বুঝলাম না আর কিছু কি আর এটা না তো আপনি বুঝেন নাই আর বক্স দেখি না বক্সের থেকে মানে বক্সে কোথায় যে আমরা দেখি দেখি না আরে কার্টুন মানে ভাই তুমি বক্সে এটা না এটা বক্সে দেখেন না বক্সে কার্টুন করে আমাদের কইয়া আমাদের রূপে থাকবে আমরা আমরা চেক বক্সে ওইটা করছি কি যে বলেন ভাই কোথায় ছিলেন আপনি তো ছিলেন আমি ছিলাম না ছিলেন অনলাইনে ছিলেন প্র্যাকটিস করতে ও আচ্ছা বুঝছি এই বক্স বড় কাজ করতেছে আর শিক্ষাতে যেটা একটা মানুষ কথা জানা যায় সেটাই তো আমি তো ফার্স্ট টাইম করছি অটোমেটিক আমার সুন্দর পাবো এটা অটোমেটিক চলে আসে হ্যাঁ সেটা তো অবশ্যই আসবে আরে বক্সে কখন
তিনটা বক্স নিয়েছেন তারপরে মাঝখানে পয়েন্ট করে সিলেক্ট করে টান দিয়ে দেবেন ওখানে না একটু দেখতে দেবেন বক্স নিয়েছেন বক্স এভাবে না একটু ভুল করে নেন চার পাঁচ এখন মাঝখানে এটা আছে না এটা করে প্রথমে একটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন আপনার মাঝখানে একটা প্রোটিন সিলেক্ট করতে হবে ইন্টারভেলটা সিলেক্ট না লাগে মাঝখানে একটা মিডিলে এই বক্সের মিডিলে বক্সের মাঝখানে একটা পয়েন্ট আছে এটা না এটা সেন্টার সেন্টার থেকে উপরে দিতে পারেন সিলেক্ট করতে হবে সাথে সাথে করতে হবে এটা না সবাই আমি আমি করছি এটা কাটবো না আমি কিছু কাটবো না আচ্ছা जो ये ठीक है चिंटू के ऊपर है वो अभी लेकर के कर रहा है ये काम नहीं है আচ্ছা এটা করছে ভাই করছে ये अगर नीचे भी लगा के दे देंगे आई थिंक and the point खा दे दो ये बेटा इसके बेटा खा दे के आपको अच्छा इसका प्रैक्टिस আমি দেখো করছে ওকে একটা করতে বলেন তো কিন্তু এটা না ভাই এটা ছিল কি বলবে হ্যাঁ এটা কিন্তু উপর সিলেক্ট করতে হবে এটা না উপর মানে ওটা করে করতে ডিরেক্ট সিলেক্ট করতে এখন চান দেন নিচে নেন না থেকে না ভাই মাঝখান থেকে আপনাদের পাইতে নিচে হাইডে উপরে যেতে ওদের সাইডে নিচে একদম নিচে সিধা বরাবর করেন এটা বক্স আটকা করেন না ভাই এভাবে না নিচে ওখানে দেন এই যে এভাবে করছে একে লাগান বক্স आगे बोल तो বক্সটাকে আগে বলুন ना हमारे ना इसका कोई के बोलते थे आगे बोल तो उन्होंने कहा शुरू हुआ फायदा সমস্যা নাই ভাই আমরা তো আছি বক্সটা তো হাঁটতে মিষ্টি মাথায় মিষ্টি না তো আপনি মিষ্টি মিষ্টি খারাপ তো আমার ভালো এখানে মানুষ পতাকা দেখা যাচ্ছে আগে আগে জায়গাতে যান তিনটা বলতে আগে দেখলাম জানলেন তো আগে নিতে পারতাম আমি তৈরি করে পেয়েছি আর এটা না এটা করে উপরে উপরে সিলেক্ট
উপরেরটা না না পুরো না মাঝখানে মাঝখানে উপরে সামনে হ্যাঁ হ্যাঁ এত ঢুকে ঢুকে হ্যাঁ নিচেটা সিলেক্ট নিচের বক্সটা এটা 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 রাইট সাইডটা এখন না লাগানো এটা নিচের বক্স লাগে ও মোটামুটি এলো তাহলে তো আমরা একটা ডিজাইন করতে আলাদা করে তো বক্সের উপর এখানে মাথা দিছেন একটা আলাদা করে করতে এটা কপি করে নিয়ে নিছেন কপি করে নিয়ে জাস্ট একটু ছোট করে দিয়ে এটার উপরে বসায় দিচ্ছেন না মানে বক্সের মাথা কেন বক্সের মাথা জাস্ট আপনি উপর অংশটাকে এটাকে কপি করে জাস্ট পুরোটাকে কপি করে একটু ছোট করে এটার উপরে বসায় দেন তাহলে দেখুন হয়ে গেছে ও সে আবার জানেন দেখেন আমার আগে থেকে দেখেন দেখেন তো কেউ পারলো না বক্সে না ভাই বক্সে না আমি বক্স করি আমি কি বাকি দেখতে পাবো না এটা ছোট করে তারপরে আপনি করবেন আমি সিস্টেম দেখি বক্স হয়ে গেছে তাহলে আপনি এটা দেখেন আমি বলছি এটা কি ছোট ছোট হয়ে গেছে যদি একসাথে কি সিলেক্ট করতে পারেন বারবার যাবেন যেটা একসাথে সিলেক্ট করেন এখন ছাড়া দেখা একসাথে হয়ে যাবে একদিন সিলেক্ট হয় নাই এখন হচ্ছে এটা কি মানে বুঝলেন
স্টুডেন্ট কিন্তু করতে পারে মজা ওপরে লাগে দেন দেখতে আবার চলে যাবে আর এখন কয় হয়ে গেছে সামনে আমাদের ডিসকাশন গুলো চাকরি যাচ্ছে সবাই করেন না আরে আমি আমাকে দিদিকে ম্যানেজমেন্ট আপনারা ক্যান্ডিডেট মানে সব ফলো একই করতে পারে সমস্যা কোনো খুব সোহাগ যেটা